প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অভয়নগর টিভির ফেসবুক পেজ থেকে আমি লাইভে সংযুক্ত হয়েছি ডিয়ার আনিস। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে এসেছি নাওলি শেখপাড়ায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা নৃশংস খুন হয়েছে, যেটা আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করছি। দর্শক, হাজার হাজার জনতা কিন্তু দেখতে এসেছে কিন্তু এই নাওলি শেখপাড়ার। দর্শক, আমি আপনাদেরকে লাস্টে এই মুহূর্তে একটু দেখাতে পারছি না, একটু কারণ হচ্ছে কি যে আসলে রক্তাক্ত অবস্থায় আমি ঠিক এভাবে আমি দেখাতে না পারলেও আমি যতটুকু পারি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এখানে কিন্তু প্রশাসনের তারা কিন্তু আসছে এবং খতিয়ে দেখছে যে আসলে এখানে এই ঘটনাটা কিভাবে ঘটলো। দর্শক, আমি কিন্তু আরেকটু আপনাদেরকে জানাতে চাচ্ছি যে নিখুঁতভাবে এখানে মানে পর্যবেক্ষণ করছে যে পুলিশ এবং ডিবি ওনারা আসছে এবং তদন্ত করে দেখছে যে আসলে এখানে এই হত্যাকাণ্ডটা কিভাবে হয়েছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরোটা আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। আপনারা আমার সঙ্গে থাকুন এবং এখানে কিভাবে ঘটনা ঘটলো এর বিস্তারিত আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। দর্শক, এখানেই এসেই যেমনটি জানতে পেরেছি যে এই জায়গার যে নাওলি শেখপাড়ায় যে নৃশংসভাবে খুন হয়েছে ওনার নাম এবং বিস্তারিত আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তার আগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে একটা অর্থাৎ ঘেরের মতন বেশ কয়টা ঘের আছে। ঘেরের পাড়ে কিন্তু তাকে অর্থাৎ নৃশংস জবই করে এখানে কিন্তু তাকে ফেলে রাখা হয়, যেমনটি জানিয়েছেন এখানকার সাধারণ জনগণ। আর তারপরেও আমি আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করছি এখানে যে নাওলি শেখপাড়ায় যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার গলা কিন্তু কেটে দেওয়া হয়েছে এবং পুরোটা আমি না দেখাতে পারলেও আপনাদেরকে আমি তার পা এবং আমি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমি আপনাদেরকে আরো একটু জানানোর চেষ্টা করব এবং আমি আরেকটু ভিতরে যাচ্ছি। দর্শক, কথা বলবো কিন্তু এই মুহূর্তে আসলে কথা বলতে পারছি না, কারণ প্রশাসন তারা খতিয়ে দেখছে এবং ওনারা বলছে যে তদন্ত সাপেক্ষে আমরা একটু খতিয়ে দেখি, পরে ওনারা কথা বলবে। এবং যে লাস্টে আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করেছি যে লাস্টে রক্তাক্ত অবস্থা আছে। আমি একটু ভাই একটু কথা বলবো একটু কাইন্ডলি আপনার সঙ্গে। আমি একটু জানতে চাচ্ছি যে কি ঘটনা ঘটেছিল আপনার ভাই এবং আপনার ভাইকে কেন নৃশংসভাবে খুন হলো, এর কারণটা যদি জানেন একটু বলেন, একটু যদি জানাতেন আমাদেরকে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের মাথায় কোনো ধারণাই নেই যে আমার ভাই নিহত হতে পারে, কারণ আমাদের সাথে ওই রকম শত্রুতা কারণ নাই। ও বিদেশ ছিল, আমরা এই যে গ্রামের লোক আছে, বিভিন্ন লোক আছে, আমরা সবসময় চাইছি গ্রামবাসী, আমি সরাসরি রাজনীতির সাথে জড়িত, যে গ্রামবাসীর বিভিন্ন সময় যারা বিপদ আপদের কথা বলেছে আমরা পারিবারিকভাবে সবসময় সর্বোচ্চ চেষ্টা করেছি সহযোগিতা করার জন্য। কিন্তু ওই যে কিছু লোক যেটা আড্ডা দেয় রাত বেরাত, এই আড্ডাটাই মনে হয় যে
এই আড্ডা যাদের সাথে দেয় এরা এর সাথে জড়িত থাকতে পারে বলে আমার মনে হয়। আর ব্যবসায়িক 2-3টে এসব ব্যবসা আছে কুয়েতে সে ব্যবসা করে, ওই ব্যবসায়িক কোনো জটিলতা এর ভিতরে আছে কিনা এটা আমরা জানি না। এই হচ্ছে মানে এই যে নৃশংসভাবে যে হত্যাটা হয়েছে এটা আপনারা কখন জানেন, কখন ঠিক পেলেন? এইটা আমরা এই ভোরবেলা ঠিক পাইছি। ভোরবেলা এই জায়গায় ঘেরে কাজ করতে এসেছিল নাকি 2 জন, সাগর আর আলামিন নামে, তারা এসে নাকি দেখছে যে আমাদের বাড়ি যে আমরা ঘুমাইছিলাম আমাদের ডেকে নিয়ে আসে। এই হচ্ছে ব্যাপার। আপনার নামটা কি? আমার নাম এস এম মুন্না হোসেন, আমি হচ্ছে আমার ছোট ভাই, আমরা 2 ভাই। আমি ঢাকাতে একটা প্রাইভেট কোম্পানি অ্যাকর্ডসমিনে জব করি আর ও কুয়েতে থাকে। ও আচ্ছা আচ্ছা, ওনার নাম কি? এস এম হাসান। এস এ হাসান। এস এম হাসান। প্রিয় দর্শক, জানলেন তার বড় ভাই এম এ হাসান যতটুকু জানিয়েছেন আমাদেরকে, আমরা কিন্তু এস এম আর যতটুকু জানিয়েছেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দর্শক, এখানে কিন্তু হাজার হাজার জনতা কিন্তু এক নজরে দেখতে এসেছে যে টাকা পয়সা পাবে, যে এরকম তো জানিস যে কারো কাছে বড় অঙ্কের টাকা পয়সা পাবে। এই যে কোন এসে নাম হাসান, মোহাম্মদ হাসান শেখ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে যেমনটি আগেও আমি জানিয়েছি যে লাশটি ঠিক এমনভাবে তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে, যেটা আমি কিন্তু আপনাদেরকে রক্তাক্ত অবস্থায় দেখাতে না পারলেও আমি বাকিটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এখানে কিন্তু হাজার হাজার উচ্চ জনতা কিন্তু এক নজরে দেখার জন্যে, হাসানকে দেখার জন্য এসেছে, যেমনটি তার বড় ভাই আমাদেরকে জানিয়েছেন। এবং শুনছি যে কুয়েতে ছিলেন উনি, এবং আমার মনে হয় এখানে যেটি জানতে পেরেছি যে উনি বিভিন্ন ব্যবসা করতেন, এবং সেই সঙ্গে কিন্তু যেমনটি তার বড় ভাই বলেছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক উচ্চ জনতা তারা কিন্তু ভিড় করছে এটা দেখার জন্যে। তারপরও এটা কিন্তু একটা ঘেরের পাড়, যেমনটি বাজার, নাওলি বাজার থেকে ভিতরে ঢুকেই কিন্তু এখানে এই নৃশংসভাবে একটা ঘেরের পাড়ে খুন হয়েছে, যেটা আমরা জানতে পেরেছি এবং এই এলাকার মানুষটি জানিয়েছেন। দর্শক, আরেকটু খতিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে জানাবো যে নাওলি শেখপাড়া যে জায়গাটাই, এই জায়গাটাই যে এসেই কিন্তু এই ঘেরের পাশেই যে খুনটা হলো, আসলে মর্মান্তিক। দর্শক, আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে, আপনি একটু বলুন তো যতটুকু জানেন আমাদের, আপনি কি বিষয়, আপনি তো প্রতিবেশী। আমি উপস্থিত ছিলাম না, আমি কক্সবাজার থেকে একটু আগে এসেছি। আমি ট্যুরে গেছিলাম, আমি এসেই ঘটনাস্থলে এসে জানতে পারলাম যে হাসান নামে একটা ছেলে মারা গেছে, আমার পরিচিত এবং খুব ভালো ছেলে আমার জানা মতে, এবং তার জন্য সবাই অন্তত কমপক্ষে দোয়া করা উচিত। উনি কুয়েতে ছিলেন না? কুয়েতে ছিলেন এবং কুয়েত থেকে আসছেন ছুটিতে আসছেন, আবার চলে যাবে। উনি আবার চলে যাবে, ঈদের ছুটিতে আসছেন, আবার চলে যাবে। দর্শক, মর্মান্তিক যেটা শুনলেন যে ঈদের ছুটিতে হাসান আসছিল, ঈদ করেই কিন্তু আবার কুয়েতে চলে যাবে, কিন্তু তার ভাগ্যে কুয়েতে আর যাওয়া হলো না। তার পরিজন অধরে কাটছে, ঝরছে, হাজার হাজার মানুষ এখানে চোখের পানিতে ভাসছে। হাসানের যে লাশটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি, এবং মর্মত যে লাশটা, যে গলাকাটা জবে করা লাশটা আমরা দেখাতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত, এবং তার পা এবং কিছুটা বাকি অংশ কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। দর্শক, আমি আরও আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। এখানে কিন্তু আমরা প্রশাসনের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু ওনারা আমাদেরকে এই মুহূর্তে কথা বললেন না। ওনারা বলেছেন যে তদন্ত সাপেক্ষে আমরা একটু আপনাদেরকে পরে জানাচ্ছি এখানে কি দুর্ঘটনা ঘটেছে, কিভাবে সে নিহত হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, এই বিষয়ে কিন্তু প্রশাসন পুরোটাই আমাদেরকে বলতে চেয়েও কিন্তু তারা থেমে গেছে। কারণ এখান থেকে বিভিন্ন তার হত্যার যে মোটিভ তদন্ত সাপেক্ষে কিন্তু ওনারা আমাদেরকে পরে জানাবে বলে আমাদেরকে জানিয়েছেন। প্রিয় দর্শক, এখানে যে নাউলি যে বাজারের ভিতরে এখানে কতটুকু ডিফারেন্স হবে, একটু কোয়ার্টার কিলো। দর্শক, কোয়ার্টার কিলোর ভিতরে দেখতে পাচ্ছেন যে ঘেরটি আছে, ঘেরির পাশে কিন্তু হাসান নামে কুয়েত থেকে আসা, বিদেশে থেকে আসা, উনি কিন্তু এই
এই নাউলি বাজারে কিন্তু উনির বাসা এবং উনি আবার কুয়েতে চলে যাবে ঠিক এই জানিয়েছেন যে গত রাতের বেলায় সে বাড়িতে বের হয়ে আর বাড়িতে ফেরে ভোরবেলায় এখানে এসে দেখে তারা কিন্তু চিৎকার করে এলাকার জড়ো হয়ে মানুষকে জানিয়েছেন এবং বলেছেন যে কিভাবে নিঃশ্বাস খুন হলো এটা তারা কিন্তু এই প্রসঙ্গ দেখছে। দর্শক আপনি আরেকটু দেখতে থাকুন। আমি চাচ্ছি আপনি এসে কি জানেন আমাদের এবং আপনার বাসা কোথায়? আমার বাসা গোপীনাথপুর। জি বলেন। আমি এই মসজিদে ইমামতি করি। জি, সকালে ফজর নামাজ পড়ে চলে গেছি, যে মক্তব পড়াচ্ছি, তখন শুনলাম যে হাসান নামে এক ব্যক্তি ওখানে গলা কাটে ফেলেছে। তখন আমি বাড়ির থেকে আসছি, এসে দেখি যে ওই অবস্থা আছে, ওই অবস্থা দেখছি। হাসানের ছেলে মেয়ে কি জানেন? একটু ছেলে মেয়ে নাই। আপনি কি জানেন যে হাসানের নববিবাহিত, উনি নববিবাহিত, ওনার কোনো ছেলে মেয়ে হয়নি, কিছুদিন আগে বিয়ে করেছেন এবং বিয়েতে বলাটা অনুষ্ঠান করেছিল। আমার দাওয়াত হয়েছিল। এলাকাবাসী তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি, আসামি ফাইন্ড আউট করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে এলাকাবাসী। এইটা প্রশাসনের কাছে আমাদের দাবি। দর্শক, উনি যেমনটি বলেছেন যে প্রশাসনের কাছে দাবি হাসান হত্যার যারাই হত্যা করেছে এদেরকে ধরে শাস্তির আওতায় এনে ব্যবস্থা করার জন্য এই এলাকার বিভিন্ন মুরব্বী এবং উচ্চ জনতার তাদের ভাষ্য যে হাসানকে যারা হত্যা করেছে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দর্শক, আমি কিন্তু আপনাদেরকে আগেও বলেছি, লাস্টে কিন্তু আপনাদেরকে আমি দেখাতে পারে নাই। কেন পারে নাই? তার গলা কাটা যে লাশটা আমি দেখে বিভৎস হয়ে গেছি। দর্শক, আপনাদেরকে আমি দেখাতে পারি নাই, আমি তার বাকি কিছু অংশটুকু আপনাদেরকে দেখেছি। আমার এখানে এটা অনেক মানুষ আমার কিন্তু সংযুক্ত হয়েছেন এবং দেশ বিদেশ থেকে জানতে চেয়েছেন। দর্শক, আমি কিন্তু আবার আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করছি, নাউলি বাজার থেকে প্রায় হাফ কিলোমিটার ভিতরে যে ঘেরটি আছে, এখানে 3-4টি ঘেরের একটা কোনায় খেজুর গাছের পাশে কিন্তু তার লাশটি পড়ে আছে হাসানের, এবং অর্ধেক আছে ঠিক ঘেরের পাড়ে আর অর্ধেক তার মাথা কিন্তু পড়ে আছে, ঝুলছে যে কাটা অবস্থায়। দর্শক, আমি যেখানে প্রশাসন রয়েছে আপনারা সোজা তাকিয়ে দেখুন, আমি আপনাদেরকে আরেকটু দেখার চেষ্টা করছি, আমি ক্যামেরাটা জুম করি। দর্শক, আমি নিছি। হ্যাঁ, আপনি কোন ক্যামেরা? আমি অভয়নগর। অভয়নগর। হ্যাঁ, কোন ক্যামেরা? কোন হাজার মানুষ দেখে। দর্শক, আরেকটু জানানোর চেষ্টা করব এবং আরও কিছু মানুষের কাছে জিজ্ঞেস করব যে যারা এখানে জানে যে কিভাবে কি। আমি জানতে চাচ্ছি, আপনি তো দেখতে এসেছেন হাসানের বাড়ির কোন পাশে বাড়ি আপনার? অনেক দূরে আছে। অনেক দূর। আপনি দেখতে এসেছেন, আপনি এসে এখানে কি শুনলেন? দেখছি যে এরকম লাশ পড়ে আছে। দর্শক, আমার মতো কিন্তু অনেক উচ্চ জনতা আছে, তারাও কিন্তু দেখতে এসেছে যে এখানে, তারাই বলছে যে এখানে হাসানের যে লাশটি নিয়ে এই এলাকায় জনগণ তারা বলছে যে হাসান কিন্তু একজন ভালো মানুষ ছিলেন। এবং হাসান কুয়েত থেকে এসে বিয়ে করছে। কুয়েত থেকে এসেই খুব বড় অনুষ্ঠান করে কিন্তু সে বিবাহ করছে। বিবাহ হয়তো বিবাহ কয়দিন হবে? 1-2 মাস বিবাহ করে ঠিকই এই জায়গায় তার জীবনযাপন করছিল, কিন্তু হঠাৎ করে তার ভাগ্যর পরিহাসে কিন্তু আসছে লাশ হয়ে। দর্শক, ঘেরের পাড়ে শুয়ে আছে। আপনাদেরকে দর্শক এখানে যেমনটি জানতে পেরেছি, আজকে তার বিদেশে যাওয়ার কথা ছিল, অর্থাৎ আজকে আমাদেরকে একটু আরেকটু দেখাচ্ছে 15ই জুন, অর্থাৎ
আজকে তার বিদেশে যাওয়ার কথা ছিল যেমনটি জানিয়েছেন, কিন্তু গতকালকের যে ঘটনা নিয়েই কিন্তু মানুষ কিন্তু উদ্বিগ্ন এবং এই এলাকার মানুষ আতঙ্কে ভুগছে যে কি হলো, হাসানের মতন ছেলেকে যদি এই করতে পারে তাহলে আমরা কিভাবে এখানে বসবাস করব। ঠিক এইভাবে দর্শক, আমি যতটুকু আপনাদেরকে দেখাতে পেরেছি, আমি যতটুকু এসেই এখানে দেখাতে পেরেছি, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আপনারা এই মুহূর্তে যারা আমার লাইভে সংযুক্ত আছেন আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে আমি বিদায় নিচ্ছি।